This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। স্তম্ভিত করে দেওয়ার মতো পরিস্থিতি হাওড়ার। ছবি দেখছেন একে একে, সেখানকার মানুষের বক্তব্য শুনছেন এবং ওয়েস্ট ম্যানেজমেন্ট ডিজাস্টারের সভাপতি যিনি কথা বললেন তার বক্তব্য আপনারা একে একে শুনলেন। আচ্ছা, প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী এবং সিপিএম নেতা সুজন চক্রবর্তী তাদের বক্তব্য রয়েছে আমাদের কাছে, একে একে শুনুন। এটা যে ম্যানমেড বিপর্যয় বলতে যদি কিছু বোঝায় সেটাই, এটা তো সবাই বুঝতে পারছেন। এটা কোনো একটা প্রাকৃতিক বিপর্যয় নয়, হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট তা নয়। এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে এটা একটা ম্যানমেড বিপর্যয়। আমাদের অপরিকল্পনা, বেঠিকভাবে চলা এবং বিশেষ করে সেক্ষেত্রে এক্সপার্টরা একবার না একাধিকবার বলা সত্ত্বেও সরকার কর্ণপাত করেনি। যেখানেতে এই ট্রেঞ্চিং গ্রাউন্ডের ঠিক মতো যদি দায়িত্ব ইয়ে না করা হয়, ব্যবস্থা না করা হয়, তার মধ্যে যে গেসিয়াস ডিস্টেনশন তার বেসেতে জমা হয়, সেই গেসিয়াস ডিস্টেনশনটার সঙ্গে সঙ্গে সে মাটিটাকে চারিদিকে প্রেসার করতে থাকে এবং এখান দিয়ে আমাদের মেন একটা ওয়াটার সাপ্লাই লাইন রয়েছে, ড্রেনেজ লাইন রয়েছে এবং সেটাকে ডিস্টার্ব যেটা করেছে সেটা খুবই সমস্যার কথা এবং অবশ্যই এটা দেখভাল করার প্রয়োজন ছিল, রাইটলি পয়েন্টেড আউট। এবং এটা কিন্তু ব্যবস্থা নেওয়ার কথা অনেকদিন আগেই তৈরি হয়েছিল, কেন নেওয়া হয়নি সেটা কারণ আমি বলতে পারবো না এবং এটা একটা নেগলেক্ট বলা যেতে পারে। দেখুন, বিতর্ক বিশ্লেষণ এগুলো কিন্তু চলতে থাকবে, কিন্তু হাওড়ার ডাম্পিং গ্রাউন্ডের এই যে বিপর্যয় তারপরেও কি হুঁশ ফিরেছে? বহরমপুরের ছবি দেখাবো এই মুহূর্তে। বহরমপুরের ডাম্পিং গ্রাউন্ডের ছবি রীতিমতো ভয় ধরানো, হ্যাঁ দাবি করে বলতে পারি রীতিমতো ভয় ধরানো ছবি। দেখুন সেই ছবি, পাহাড় প্রমাণ জঞ্জালের স্তূপ, সেই স্তূপে মিথেন গ্যাসের প্রভাবে মাঝে মধ্যেই ধিকি ধিকি জ্বলে উঠছে আগুন, ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় সড় দুর্ঘটনা। আমাদের সহকর্মী কৌশিক এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, কৌশিকের সঙ্গে কথা বলবো। কৌশিক, এখনকার ছবিটা কি দেখতে পাচ্ছ? এইসব ভয় ধরানো ছবি তো আমরা দেখতেই পাচ্ছি, এখনকার কি পরিস্থিতি, কি বলছেন সেখানকার মানুষ? দেখো রনিপা, এখনও কিন্তু সেই ডাম্পিং গ্রাউন্ডের মধ্যে কিন্তু ধোঁয়া জ্বলছে এবং আমার ক্যামেরা পার্সনকে দেখানোর জন্য বলবো যে দিকে দিকে কিন্তু এই যে পাহাড় প্রমাণ যে স্তূপ রয়েছে যে ডাম্পিং গ্রাউন্ডে, সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় ছোট ছোট করে আগুন বা ধোঁয়া জ্বলছে এবং এই ধোঁয়া কিন্তু সন্ধে লাগলে আরও বেড়ে যায়। এখানে যেসব প্লাস্টিক বা অন্যান্য বর্জ্য রয়েছে সেই সবে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে এলাকা মানুষ দাবি করছে এবং তার ফলে সন্ধ্যার পর থেকে একটা বিষাক্ত গ্যাসে ছেয়ে যায় এবং সপ্তাহখানেক আগেই কিন্তু এই এলাকায় দেখা গেছিল, এই যে এলাকা বহরমপুর পৌরসভার একাধিক ওয়ার্ডে কিন্তু এই যে কাশিমবাজার সংলগ্ন এলাকা যে ওয়ার্ডগুলি রয়েছে সেখানে কিন্তু ধোঁয়ায় ঢেকেছিল সন্ধ্যাবেলার পর এবং এই বিষাক্ত গ্যাস সন্ধ্যার পর যখন হাওয়া দেয় তখন এই হাওয়ার সঙ্গে বিষাক্ত গ্যাস মিশে গিয়ে আরও ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে ওঠে এবং এই যে ডাম্পিং গ্রাউন্ড তার সামনে রয়েছে একটি বেসরকারি কলেজ এবং অন্যান্য কলেজ রয়েছে এবং সাধারণ মানুষ রয়েছে। আমি আমার ক্যামেরা পার্সনকে দেখানোর জন্য বলবো যে একদম যে ডাম্পিং গ্রাউন্ড তার নিচেই কিন্তু রয়েছে বেশ কয়েকটি বাড়ি এবং সেই সব বাড়ির লোকেদের কিন্তু থাকা এখানে দুষ্কর হয়ে পড়ে এবং সব থেকে বেশি সমস্যা হয় যখন আগুন লাগিয়ে দেওয়া হয় এই ডাম্পিং গ্রাউন্ডে। এই ডাম্পিং গ্রাউন্ড নিয়ে বারংবার সরব হলেও সেই অর্থে এখনও কিন্তু সুরা হয়নি। আমি দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে যে ময়লা ফেলা হচ্ছে, সেখানে ময়লা ফেলা হচ্ছে কিন্তু সেখানে যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সেই সব প্রসেস কিন্তু কোনো রকমে অবলম্বন করা হচ্ছে না এবং যে কোনো উপায়ে এসে ময়লা শহর থেকে নিয়ে এসে ফেলে চলে যাওয়া হচ্ছে। সেই জায়গায় থেকে কিন্তু ভয় ধরাচ্ছে, যে ভয় ধরানোর ছবি আমরা দেখতে পাচ্ছি টিভি9 বাংলা এক্সক্লুসিভলি দর্শকদের আমরা সেই ছবি দেখাচ্ছি। আমাদের সহকর্মী কৌশিক এই মুহূর্তে ছিলেন আমাদের সঙ্গে। বহরমপুরের ছবি আপনারা দেখছেন, কিন্তু এই নিয়ে প্রশাসনকে নিশানা করেছেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। যদিও বহরমপুর পুরসভার চেয়ারম্যানের দাবি যে দুর্ঘটনা এড়াতে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। কে কি বলছেন একে একে শুনুন। কিন্তু এখন যে আবর্জনা স্তূপটা আছে, যেটা ডাম্পিং গ্রাউন্ড আছে, সেখানে দ্রুত সেটাকে সমাধান করার ব্যবস্থা করা দরকার, কারণ এখনো পর্যন্ত সেখানে ধুঁয়ো বার হয়, সেখানে আগুনের দেখা পাওয়া যায়। যদি আবার বলছি, সেই আগের যে ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছিল, আমাদের চাপে পড়ে কিছুটা তো কাজকর্ম করার চেষ্টা হয়েছে, কিন্তু সম্পূর্ণ কাজ এখনো হয়নি, তাই সেখানে আজও সমস্যা বিদ্যমান। 91 সাল থেকে 2022 সাল পর্যন্ত কোনো কাজ হয়নি, তাহলে 91 সাল থেকে 2022 সাল পর্যন্ত যিনি ডাম্পিং গ্রাউন্ড নিয়ে যার সব থেকে সমস্যা বেশি, এখানকার প্রাক্তন এমপি অধীরবাবু, তার সমস্যা বেশি 22 সালের পর তৈরি হয়েছে।
কিন্তু 91 সাল থেকে 22 সাল পর্যন্ত না এমপি ল্যাড, না এমএলএ ল্যাড, না মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে সেই জমিটাই রেজিস্ট্রি করেন। সেই জমিটা এতদিনে আমরা 2025-এ রেজিস্ট্রি করলাম 6 বিঘে জমি। ডাম্পিং গ্রাউন্ডে যে সমস্যাগুলো পৌরসভা নিজেরও হতো বা যে কমপ্লেন গুলো ছিল সেগুলো থেকে মানুষ মুক্তি পাবে।